ভাববেন তাদের ইন্টারনাল ফোরামে এগুলো বসে। আমি শুধু কয়েকটি বিষয় বলতে পারি। প্রথমত 17 সাল থেকে যে আন্দোলনটি চলমান ছিল, আপনারা বারবার যে নামটি বলছে রেল আবদুল্লাহ, আমরা জানি যে রেল আবদুল্লাহ বৃষ্টির মধ্যে ভিজে এই যে মুজিব দপ্তর যেখানে রেখেছেন, এই জায়গাটি কিন্তু দীর্ঘ সময় সাদা কাপড় নিয়ে বসে থেকেছে, দীর্ঘ সময় কাপড়ের কাপড় নিয়ে বৃষ্টিতে ভিজে তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। আজকে সেই রেল আবদুল্লাহকে সামনে রেখে আমরা আন্দোলনটা আবার নতুন করে শুরু করছি। কিন্তু এর পূর্বে যতগুলো আন্দোলনের কর্মসূচি ছিল, মানববন্ধন থেকে শুরু করে সকল কর্মসূচিতেই কিন্তু একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, ঝিনাইদহ সন্তান হিসেবে আমরা সবসময় সক্রিয়ভাবে থেকেছি। এই আন্দোলনটি সফলতার প্রায় দান প্রান্তে পৌঁছে গিয়েছিল, আমি যতটুকু জানি। এটি নিয়ে সংসদেও কথা হয়েছিল এবং ঢাকাতে আমাদের ঝিনাইদহ যে সকল কৃতি সন্তানরা সচিব পর্যায়ে ছিলেন, ঝিনাইদহ যে সকল কৃতি সন্তানরা ঢাকাতে বসবাস করে, তারা কিন্তু ওখানে একটি কনফারেন্স করেছিল, এখানে মিটিং করেছিল ঢাকাতে, আমি যতটুকু জানি সেই পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছিল। কিন্তু কেন আলোর মুখ দেখলো না? কেন সেই আন্দোলনটি ব্যর্থতায় পরিণত হলো? আমাদের আগে সেইটার কারণ খুঁজে বের করতে হবে, নাহলে এবারও কিন্তু আমরা সফল হব না। তাহলে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই আন্দোলনটি সফলতার মুখ দেখলো না কেন? ওয়াই? এটাকে আমরা কখনো অ্যানালাইসিস করেছি? আগে আমাদের সেইটাকে খুঁজে বের করতে হবে। 1। 2 নম্বর হলো, আন্দোলন করে এই দাবি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে আপনি কি বলছেন এই আন্দোলনের প্রয়োজন নাই? অবশ্যই আছে। কেন আছে জানেন? এই আন্দোলনটি দুটি পজিটিভ কাজ করতে পারে। একটি হলো মিডিয়া ট্রায়াল, অর্থাৎ গণমাধ্যমে এই বিষয়টি নতুন করে আসতে পারে। আবার আসলে হবে কি জানেন? আমাদের রাষ্ট্রীয় যারা পরিচালনা করে তাদের সামনে এই দাবিটি আসবে। ঝিনাইদহ যে সকল কৃষ্টি সন্তান বিভিন্ন বড় পর্যায়ে আছে তাদের সামনে দাবিটি আসবে। তাদের জন্য আওয়াজ তোলা সহজ হবে। ঝিনাইদহ রেলপথের দাবিতে আন্দোলন হচ্ছে, এটা ঝিনাইদহবাসীর প্রাণের দাবি, এটা নিয়ে তারা কথা বলতে পারবে, আওয়াজ তুলতে পারবে। তাহলে এই আন্দোলনের কিন্তু মিডিয়া কভারেজের কারণে এটার একটা কিন্তু গুরুত্ব আছে। তাহলে এখানে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া অত্যন্ত শক্তিশালী, এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি। আরেকটি হলো, আন্দোলন করলে কি হবে? আন্দোলন হয় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। এটা কিন্তু নির্ধারণী কোনো কমিটি আমরা না। তাহলে আমরা কি করব? রাষ্ট্রের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করব, প্রেশার গ্রুপ হিসেবে আমরা কাজ করব। তাহলে আন্দোলনের অবশ্যই দরকার আছে। আরেকটি, সেটি হলো যে আমলাতান্ত্রিক যে জটিলতা, এই জায়গাটাই আমাদের কিন্তু অত্যন্ত কূটনীতিকের ভূমিকা পালন করতে হবে। যে এই যে রাষ্ট্রীয় যে বাধা, রাষ্ট্রের যে প্রতিবন্ধকতা নীতি নৈতিকতার ক্ষেত্রে, এইখানে আপনারা জানেন যে মাগুরা পর্যন্ত রেল লাইনটি এসছে, আমাদের জন্য এখন সহজ। মাগুরায় কেন এসছে? এই মাগুরা রেল লাইনের সাথে কার নামটি জড়িত বলেন তো? শেখর, যিনি ওখানকার লোকাল জাতীয় সংসদ সদস্য ছিলেন, প্রভাবশালী একজন সংসদ সদস্য, তিনি কিন্তু এটি আদায় করে নিয়ে এসছে। তাহলে আমরা বলছি এই আন্দোলনের সাথে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই, ওকে মানলাম, কিন্তু এই দাবিটি রাজনৈতিক ঐক্যমত ছাড়া আদায় করাও আবার কখনো সম্ভব না। অবশ্যই এটা রাজনৈতিক ঐক্যমত আমাদের পৌঁছতে হবে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠন যদি একটি প্ল্যাটফর্মে আওয়াজ না তোলে, তাহলে এই আন্দোলনটিও একসময় কিন্তু ব্যর্থতায় পরিণত হতে পারে। কারণ কি? একদল এই আন্দোলনের সামনে, আর এক দল মনে করবে পেছনে। এইটা যদি সফল হয় ওই রাজনৈতিক দলের ক্রেডিট।